আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটা আমার নতুন চ্যানেল, আর চ্যানেলের নাম জিনের ডায়েরি। আশা করি আপনারা আমার নিজের লেখা গল্পগুলা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকে খুবই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। তো আজকের গল্পের নাম অন্তিম স্পর্শ। গল্পের শুরুতে আমরা দেখি গভীর রাত, চাঁদের আলো নদীর পানিতে পড়ে রহস্যময় আলো ছড়াচ্ছে। এক নির্জন গ্রামে একা থাকে লায়লা, যার চোখে সবসময় এক ধরনের বিষাদ। সবাই বলে ওর চারপাশে কিছু একটা আছে, অদৃশ্য কিছু, জিন। কিন্তু কেউ জানে না লায়লার জীবনে এক সময় এসেছিল এমন একজন যার অস্তিত্ব ছিল মানুষের জগতের বাহিরে। ফ্ল্যাশব্যাক শুরু। 3 বছর আগে লায়লা রাতে ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ বাতাস থমকে যায়, চারপাশ নিস্তব্ধ। একটা সুগন্ধি পাওয়া যায়, অনেকটা আতরের মতো। লায়লা তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন যুবক। পরনে তার সাদা পোশাক, তবে চোখে গভীর বিষণ্ণতা। তুমি কে? জিজ্ঞাসা করলো লায়লা। রাবাজ, আমি এই পৃথিবীর না, আমি এসেছি তোমার ডাকে। আমার ডাকে? তুমি প্রতিদিন যা অনুভব করো, সেই একাকিত্ব, সেই কষ্ট, আমি শুনি এগুলা, কারণ আমি একজন জিন। প্রথমে লায়লা বিশ্বাস করেনি, কিন্তু রাবাজ তাকে এমন কিছু দেখিয়েছিল যা কোনো মানুষ পারবে না। আকাশের মাঝে ভেসে থাকা ছায়ার সাথে কথা বলা ও সময় থামিয়ে দেওয়া। এই ভয়ঙ্কর অথচ মায়াবী অস্তিত্বে লায়লা ধীরে ধীরে প্রেমে পড়ে। ভয়ঙ্কর মোড়। রাবাজ দিনে দিনে অধিকারী হতে থাকে লায়লার উপর। ওর হাসি, ওর কান্না, ওর প্রতিটি অনুভূতি নিজের করে নিতে থাকে রাবাজ। একদিন লায়লা রাবাজকে বলে, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না, তাই তো? রাবাজ মুচকি হাসে। তুমি যদি বলো, তোমার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। সেই রাতে গ্রামের এক ছেলে লায়লাকে প্রেমের প্রস্তাব দেয়। পরের দিন সকালে ছেলেটার মৃতদেহ পাওয়া যায় গাছের ঝুলন্ত অবস্থায়। মুখটা খুবই বিকৃত, চোখগুলা উপড়ে ফেলা হয়েছে। লায়লা তখন বুঝে যায় সে যাকে ভালোবেসেছে সে একজন অভিশপ্ত জিন। তারপর চূড়ান্ত বিচ্ছেদ। লায়লা রাবাজকে ছেড়ে দিতে চায় আর বলে, তুমি একটা ভয়ানক জিন, আমি আর চাই না এই ভালোবাসা। তখন রাবাজ রেগে যায়, চারপাশে আগুন লাগে, ছায়াগুলা উল্লাসে নাচতে থাকে। লায়লা, তুমি আমাকে ত্যাগ করতে পারো না, আমি তোমার রক্তে মিশে গেছি। তাহলে আমাকে মেরে ফেলো রাবাজ, এই ভালোবাসা আমি আর পারছি না। তখন রাবাজ কাঁদে, সে কাঁদে প্রথমবারের মতো। তারপর বলল, ভালোবাসা কখনো শেষ হয় না। আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো একদিন, যেদিন কেউ আবার তোমাকে ছুতে চাইবে। তারপর রাবাজ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। বর্তমান। লায়লা এখনো একা, কিন্তু মাঝে মাঝে আয়নায় সে দেখে একটা ছায়া পিছনে দাঁড়িয়ে থাকে, রাবাজ। তার চোখে এখনো সেই ভালোবাসা আর সেই ভয়। ভালোবাসা যদি জিনের হয়, তাহলে বিচ্ছেদ শুধু মৃত্যু নয়, অভিশাপও হয়। ধন্যবাদ এই গল্পটা পুরাটা শোনার জন্য। আশা করি আপনারা আমার গল্পগুলো শুনবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।